আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভারত বর্তমানে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা ছাড়ছে। যেহেতু মেডিকেল ভিসা ছাড়া অন্য আর কোনো ভিসাই ছাড়া হচ্ছে না, সো যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে তৃতীয় কোনো কান্ট্রিতে যাবেন তারা এম্বাসি ফেস করার জন্যে মেডিকেল ভিসার আশ্রয় নিচ্ছেন এবং মেডিকেল ভিসা নানাভাবে তারা অধিক হারে টাকা দিয়ে ভিসা বানিয়ে নিচ্ছেন এবং এই ভিসা নিয়ে তারা যাচ্ছেন ভারতের দিল্লিতে এম্বাসি ফেস করছেন। এই ব্যাপারটা ভারতীয় ভিসা সেন্টার কর্তৃপক্ষের নজরে এসেছে। সো তারা কিন্তু বর্তমানে মেডিকেল ভিসাধারীদের ক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশনে সুপার টাইট দিচ্ছেন। যদি কারো কোনো পেপারসের ছোট্ট কোনো ভুলও থাকে তাহলে কিন্তু তাকে সন্দেহজনকভাবে বের করে দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে অফলোড সিল দিয়ে। আজ 5ই মে সোমবার থেকে ভারতীয় ইমিগ্রেশন ভিসাধারীদের কাগজপত্র যাচাই বাছাই আরও কঠিন হয়েছে। সো আপনাকে কিছু জিনিস ডেফিনেটলি মাথায় রাখতে হবে, যেমন যে কোনো ভিসার অ্যাপয়েন্টমেন্ট লেটারে অবশ্যই লেটেস্ট ডেট থাকতে হবে। আপনার ইমিগ্রেশন অফিসাররা এটা কিন্তু কঠিনভাবে চেক করছেন, যেটা আগে অতটা নজর দিতেন না। যদি পুরনো অথবা ফেক কোনো ডেট থাকে সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছে। আপনি মেডিকেল ভিসায় যখন ভারত যাবেন, যে হাসপাতাল থেকে চিকিৎসা নেবেন সেই হাসপাতালের সঠিক এবং আপডেট লেটার নিতে হবে। বাংলাদেশ থেকে ভারত গিয়ে যে হোটেলে উঠবেন তার বুকিং কনফার্মেশন পেপারস লেটেস্ট ডেট সহ আপনাকে দেখাতে হবে ইমিগ্রেশনে এটা যাচাই করছে। কোনো ভুল বা পুরনো তথ্য থাকলে আপনাকে কিন্তু এন্ট্রি দিবে না, অবশ্যই এটা মাথায় রাখবেন। ভারত গিয়ে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেল বুকিং ভালোভাবে কিন্তু সব কিছু চেক করুন, কারণ ইমিগ্রেশনে কিন্তু এই পেপারস তো দেখছে, অনেকে ভুল করছেন বা সাথে থাকছে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ছেন, তারা কিন্তু এন্ট্রি নিতে পারছেন না ভারতে। ভারতীয় ইমিগ্রেশনে বর্তমানে ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস আছে সেটাও কিন্তু বেশ ভালোভাবে চেক করছে। এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি ভারত গিয়ে হোটেলে থাকুন বা কোনো আত্মীয়ের বাড়িতে, সেই জায়গার পুরো ঠিকানা এবং প্রমাণপত্র অবশ্যই আপনার সাথে থাকতে হবে। যেমন আত্মীয়ের বাড়িতে হলে তাদের আমন্ত্রণপত্র এবং ইউটিলিটি বিল আপনার সাথে থাকতে হবে, আর হোটেলে থাকলে অবশ্যই সেই হোটেলের বুকিং রিসিট আপনার সাথে থাকতে হবে। যদিও আপনার কাছে মনে হতে পারে এই ব্যাপারগুলো ছোটোখাটো বা এই পেপারসগুলো তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না, বাট ভারতীয় ইমিগ্রেশনে কিন্তু এই ছোটোখাটো পেপারসগুলোই বিশাল বড় আকারে তারা চেকিং করছে। যদি তারা আপনাকে সন্দেহজনক ভাবে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বের করে দিবে। অনেক ক্ষেত্রে অফলোড সিল দিয়ে কিন্তু যাত্রীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাই সব কিছু বেশ ভালো করে বারবার চেক করুন, সব কিছু সাথে আছে কি না, সাথে নিয়েছেন কি না, বা সব কিছু আপনার প্রপারলি হয়েছে কি না। যদিও অনেকেই মনে করছেন বর্তমানে ভারত যাওয়াটা অনেকটাই টাফ হয়ে গেছে, বাট প্রপার কাগজপত্র থাকলে অথেন্টিক সব কিছু যদি আপনি জমা দেন সাথে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু যতটা সবাই বলছে কঠিন হয়েছে ঠিক ততটাই কিন্তু সহজ হয়ে যাবে ভারতে যাওয়া। সো সবাই চেষ্টা করবেন অবশ্যই সব পেপারস অথেন্টিক দিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।